দুলাল, হ্যাঁ কোন চাচা? কাঁঠাল তো তোমরা সচক্ষে সব দেখলা। কাঁঠাল আমাদের এবার আল্লাহ দিলি খুব ভালো কাঁঠাল আইছে। হ্যাঁ চাচা, কাঁঠাল দেখছি আর মনের মতো কাঁঠাল আইছে এবার। তা চাচা, এবার কাঁঠালের আপনার রেট কত? এবার রেট তো মনে করো আল্লাহ দিলি ভালোই হবে রে। কত একটু ভাঙিয়ে শুনিয়ে দিলি পারে, মনে করেন আমরা কিনে লয়া কিনে তো নিলে নি, ছোট বড় আছে বোঝেন না, হিম আনতে চাই। ছোট বড় সব মিলে তুমি 50টা পিস দিও। না, এইটা একটা কথা হইলো চাচা। গেল মানে 30 টাকা করে লিছিলাম আপনি কাঁঠাল। সব জিনিসের দাম বাড়ছে না এবার। দাম, সব জিনিসের দামের সাথে কাঁঠালের তো কোনো দাম নাই। বোঝেন না, আরে বোঝে না, এটা বছরের ফল। এটা 5 টাকা থেকে 20 টাকা দিয়ে মানুষ কিনে খাবে, সব করে কিনে খাবে। আপনি নাই 5টা বেশি দেবে স্যার, 20টা তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি আর হইলো 5 টাকা কম দিও না, দাও। না চাচা, আমাদের এই যে ট্রাক ভাড়া, তারপরে এই যে ঘাট ভাড়া, বাজার ভাড়া, আট ভাড়া, এখন মাইকুল আইছি ওটার ভাড়া, তাহলে সব মিলে খরচে এবারে যে আপনার এই কাঁঠাল আমরা গেলবার লিছিলাম 30 টাকা করে, এবার লাগে 32 টাকা করে দিবেন পারি। আপনি একটু বাইরে চিন্তা দেখেন। এই চাচা দেখেন তো, এই কাটার কি আর দিব? আচ্ছা ঠিক আছে, 3200 না 3300 না, তুই 35 টাকা করে দিয়ে যাও। এই যে চাচা আবার দিল। চাচার কি মাথার চুলে হাতে হাতে কি বুদ্ধি সব জড়িয়ে গেছে নাকি? বা তাই তো দেখতেছি। ও চাচা, আপনার কথাও থাই, আমার দুইজনের কথাও থাই। চাচা আমরা কইছি 32, চাচা কইছেন 35। আচ্ছা তাহলে 32.5 টাকা করে থাই। আপনি এটা আর বাড়াইয়েন না, আমরাও বাড়াবো না। এই কাঁঠালটা আমরা পরশুদিন এসে নিয়ে এলাম, টাকা করে নিয়ে যাবো। টাকা নিয়ে যা লিখবো, মেলা দূর। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর কাঁঠাল হয়েছে, মানে ময়া লাগতেছে, বেচতে গেলে খুব ময়া লাগতেছে। চাচা আপনার কাঁঠাল এত সুন্দর, আমার রহস্য কি? আরে বাপুরে আর কইও না, আমার শ্বশুর বাড়ি দিনাজপুর, কাঁঠালের বিখ্যাত। তো ওই আমার শ্বশুর একটা বীজ দিছিল, কাঁঠালের বীজ। সেই বীজটা এখানে আনিয়া আমার বউ অনেক সুন্দর, তার মানে তোমার চাচি হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, তো বীজটাও খুব সুন্দর করিয়া যত্ন করে লাগাইছিল, তাই জন্য এত সুন্দর কাঁঠাল হয়েছে। বাহ চাচা, তাহলে আপনি বিয়ে করছেন জানি কোন জায়গা? আরে বিয়ে করছি করে তুমি তা জানো না? না, বিয়ে করছি শ্বশুর বাড়ি। ও তাহলে কাঁঠাল গুলোও সুন্দর। বাহ 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 চাচা, তাহলে আমরা পরশুদিন এসে কাঁঠাল গুলো নিয়ে যাবো নি? ঠিক আছে, এখন তো কাঁঠাল তোমাদেরই বিক্রি করি। আব্বা কাঁঠাল গুলো পেছো না। কেরে তুই করতে আসলি? কাঁঠাল বেচবো না কেরে? তো নানার কাঁঠাল, তোমার জন্য কাঁঠাল রাইখে দেবো নি। আর এত কাঁঠাল দিয়ে কি করবো? কাঁঠাল বেচে তোমার এই যে নতুন জামা কিনা লাগবো, জুতা কিনা লাগবো না, টাকার দরকার না, বোঝো না? তোমার জন্য কাঁঠাল রাইখে দেবে, যাও। তুমি ভালো খেলা যাও। হ্যাঁ আমি তো ভয় খেয়ে গেছি চাচা। আরে ভয় নাই, ও ছোট ছেলে তো, বোঝো না, সব করে কটা খাওয়ার জন্য রাইখে দেবো। তা তো ওই লাগবো, বোঝেন নাই, পরিবার আছে না, বোঝেন নাই। আচ্ছা আপনার শ্বশুর বাড়ি ছোটটা কাঁঠাল লাহে দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আর আপনার শ্বশুর বাইতে আছে না মারা গেছে? ওই 71 সালে মরে গেছে। বাবা, কাঁঠাল তোমরা দিয়ে যাবে না। আচ্ছা তাহলে আসি না? নগদ টাকা কিন্তু দিয়ে এসো, নগদ টাকা। ওটা কোয়া লাগবে না চাচা। হাতে হাতে আগে টাকা দিয়ে তারপরে খাবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আগে, ওইটাই দরকার। আজকে খালি আইছি মিটে গেছে, কোনটা কিবা মিটে। আমি ওই কথা গেলাম 32.5 টাকা। 32.5 টাকা, ঠিক আছে। বাইরবো না কমবো না, ওইটা হাত দিয়ে নিয়ে যাবো আমরা। হ্যাঁ, আমি গুনে যে কয়টা হয় ওই কয় টাকাই নেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি চাচা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ওই যে মফিসের বাইতে অনেক কাঁঠাল দাও। মেলা এটা তো এক গাছ, অনেক 5 গাছ। তাহলে আসি চাচা। আচ্ছা ঠিক আছে। মফিজ ভাই, মফিজ ভাই, মফিজ ভাই বাড়িতে আছেন নাকি? কি হয়েছে? মফিজ ভাই বাড়িতে নাই, কি করবেন আমার কোন? কেন কেন মফিজ ভাই তোর আব্বা, তুই ভাই করতেছিস কিসের জন্য? কাঁঠাল বেচবি বলে তোর আব্বা, তারই জন্য আইছিলে।
তোর আব্বা কি বাড়িতে নাই? না বাইত নাই, কোনে গেছে? গেছে বাজারে গেছে। আরে এই কাঁঠালগুলো বেচা লাগবো। আমি বেচেছি। কার কাছে বেচছিস তুই? আপনি কাজ বেচবো? ও বেচকে আমার কাছে। হ্যাঁ। ওই কি তুমি আমার কাছে কাঁঠাল বেচতে গে? কাঁঠাল বেচবে তোমার আব্বা, তোমার হাতে তো কথা কয়ে আমার কোনো লাভ নাই। আমি কি বাড়ির মানুষ না? আমি বেচবো। সেও কি ঝামেলাটা বাজায়। তুমি যদি আমার কাছে কাঁঠাল বেচো, আমি যদি তোমার টাকা দেই, তোমার আব্বা পরে আবার আমাকে ভেজাল লাগাবি নি, বুঝতেছ নাকি? আরে তুমি বুঝতেছো না, আমি বেচবো। ঠিক লাগাইলো পাচ্ছেন। এ মফিজ ভাই খাওয়ালে তো তেরা হইলো কিসের জন্য? কাঁঠাল বলে যেরকম সোজা, সেরকম মফিজ ভাই খাওয়ালের মেজাজটা তো সোজা না। মফিজ ভাই খাওয়ালের মেজাজটা তো একা বেকা। তুমি বেশি কথা কয়ো না তো। আরে বাইসতে তুমি বুঝতে চাও না কে? মফিজ ভাই কাঁঠালগুলো আমার কাছে বেচে দিছে, এখন টাকা গুলে দেবো, আর কয়টা কাঁঠাল আছে গুই নিয়ে আমি পরশুদিন এসে নিয়ে যাব। এসব কাঁঠাল সব যাবি ঢাকা, বুঝতে পারিস? এই ভাই, এই আপনি কি কন? আপনি কি আমার কাছ থেকে কাঁঠাল নিবেন? যদি না নেন, কাঁঠালে হাত দিয়ে দেবো না, হাত কাটিয়ে হালাবো। ইরিয়াল্লাহ মফিসের ছাওয়াল কি কয়? হ্যাঁ, ইয়ে সব কথা তো জিন্দিগিতে শুনি নেই। বাপেও কয় ভাই, ছাওয়ালও কয় ভাই। দেখছেও আমার কাঁঠাল হাত দিলে বলে আমার হাত কাটিয়ে ফেলবি। ইরিয়াল্লাহ এ বাড়িতে থেকে আমি কোনোদিনও কাঁঠাল কিনবো না।